ফ্রিল্যান্সিংয়ে ক্যারিয়ার করতে চাইলে অবশ্যই আপনাকে কিছু বিষয় মানতে হবে। প্রথমত আপনাকে দক্ষতা অর্জন করতে হবে, দ্বিতীয়ত আপনার ইংলিশের স্কিল দক্ষতা বাড়াতে হবে, আর তৃতীয়ত হচ্ছে আপনি কী নিয়ে কাজ করছেন সে বিষয়ের উপর আপনার পরিপূর্ণ জ্ঞান থাকতে হবে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। ফ্রিল্যান্সিং কোনো মুক্ত পেশা নয়। আমরা যারা ফ্রিল্যান্সিং ক্যারিয়ার করতে যাচ্ছি তাদের উদ্দেশ্যে কিছু কথা। ফ্রিল্যান্সিং সত্যিকার অর্থে কোনো মুক্ত পেশা নয়। এটাকে মুক্ত পেশা তখনই বলা যেত যদি সত্যিকার অর্থে আপনার এটাতে কোনো ধরাবাঁধা নিয়ম না থাকতো। কিন্তু ফ্রিল্যান্সিংয়ে কাজ করতে গেলে আপনাকে অবশ্যই একটা নিয়ম বেঁধে একটা সময় মেনে আপনাকে কাজ করতে হবে। আমরা যথারীতি যেটা জানি সেটা হচ্ছে ফ্রিল্যান্সিং করতে গেলে রাত জাগতে হবে। তো এটা একটা অবশ্যই নিয়মের মধ্যে পড়ে যাচ্ছে আপনার। সেক্ষেত্রে আপনি ফ্রিল্যান্সিংকে কীভাবে মুক্ত পেশা হিসাবে দেখবেন? হ্যাঁ, এটা হতে পারে আপনাকে এখানে কোনো অফিস টাইম হিসেবে কাজ করতে হয় না। আপনি চাইলে আজকে কাজ করলেন, না চাইলে কাজকে করলেন না। কিন্তু এর মানে এই নয় যে আপনি চাইলে এটাকে বাদ দিয়ে অন্য কিছু করবেন। আপনি যদি প্রফেশনালি কাজ করতে চান তাহলে অবশ্যই প্রতিদিন সময় বেঁধে আপনাকে একটা নির্দিষ্ট সময়ে আপনাকে কাজে আসতে হবে। আপনি যার হয়ে কাজ করবেন সে অবশ্যই আপনাকে একটি সময় বেঁধে দেবে। সেটা একদিন হতে পারে, 24 ঘন্টা হতে পারে, অথবা 7 দিন। সেক্ষেত্রে আপনাকে একটা নিয়মের মধ্যেই কাজ করতে হবে। আর আপনি যদি নিয়মের বাইরে চলে যান তাহলে সেক্ষেত্রে কাজ করতে পারবেন না। আর রাত জাগার যে বিষয়টি চলে আসছে সেটা হচ্ছে আপনাকে কাজ ধরতে হলে অবশ্যই রাত জাগতে হবে। যদি আপনি চান ফ্রিল্যান্সার হিসেবে আপনার ক্যারিয়ার করতে, সেক্ষেত্রে আমাদের সময়ের সাথে বাইরের দেশের সময়ের একটা বিস্তর পার্থক্য রয়েছে। আর সেই পার্থক্যের কারণেই আমাদের এখানে যখন রাত তখন তাদের এখানে অফিস সময়। আর সেই সময়টাতেই তারা বিভিন্ন ধরনের কাজ সাবমিট করে থাকে। আর এই কাজগুলো ধরতে গেলে আমাদেরকে তখন রাত জাগতে হচ্ছে। অর্থাৎ আমাদেরকে 12টার পর থেকে এই কাজ ধরার জন্য বসতে হয় পিসিতে। ফ্রিল্যান্সিংয়ে ক্যারিয়ার করতে চাইলে অবশ্যই আপনাকে কিছু বিষয় মানতে হবে। প্রথমত আপনাকে দক্ষতা অর্জন করতে হবে, দ্বিতীয়ত আপনার ইংলিশের স্কিল দক্ষতা বাড়াতে হবে, আর তৃতীয়ত হচ্ছে আপনি কী নিয়ে কাজ করছেন সে বিষয়ের উপর আপনার পরিপূর্ণ জ্ঞান থাকতে হবে। আপনার যদি পর্যাপ্ত জ্ঞান না থাকে সেক্ষেত্রে আপনি কোন বিষয়টি নিয়ে কাজ করছেন সেটি আপনি আপনার ক্লায়েন্টকে বোঝাতে পারবেন না, কারণ আপনার অনেক কম্পিটিটর রয়েছে। আর এই সব কম্পিটিটরকে টপকে আপনাকে এই কাজটি নিয়ে নিতে হবে, কারণ আপনার ক্লায়েন্টকে আপনার বোঝাতে হবে যে আপনি এই কাজটির জন্য কতটুকু দক্ষ, আর এই কাজটি আপনাকে দেওয়ার জন্য আপনি উপযুক্ত কিনা। আপনি কী বিষয় নিয়ে কাজ করতে যাচ্ছেন এই বিষয়টি নিয়ে অনেকেই দ্বিধাদ্বন্দ্বে ভুগেন। আর এই বিষয়টি অবশ্যই আপনার নিজেকে বাছাই করতে হবে। বর্তমান সময় এবং ভবিষ্যতে কোন কাজগুলোর চাহিদা রয়েছে সেই বিষয়ে আপনি একটি নোট করতে পারেন। কোন কোন বিষয় আপনার ভালো লাগে সে বিষয়গুলো একটু নোট করতে পারেন। বিষয় বাছাইয়ের পর আপনাকে সেই বিষয়গুলো নিয়ে একটু রিসার্চ করতে হবে। আর রিসার্চের জন্য আপনি অবশ্যই অনেক গ্রুপ বা গুগলে সার্চ করতে পারেন। আপনি যাচাই করতে পারেন আপনি নিজেকেই আপনার কোন বিষয়টি সত্যিকার অর্থেই ভালো লাগে বা কোন বিষয়টি আপনি করার জন্য দক্ষ। আর এই বিষয়টি যাচাইয়ের জন্য আপনাকে প্রথমেই সেই বিষয়গুলো নিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। ধরেন আপনি ওয়েব ডেভেলপ নিয়ে কাজ করতে চাচ্ছেন, তো ওয়েব ডেভেলপের জন্য আপনাকে কী কী বিষয় জানতে হবে সেই বিষয়গুলো নিয়ে একটু ঘাটাঘাটি করুন। এর জন্য আপনি ইউটিউবে টিউটোরিয়াল দেখতে পারেন অথবা আর্টিকেল পড়তে পারেন। এরপর গ্রাফিক্স ডিজাইন নিয়ে কাজ করতে চাইলে আপনি গ্রাফিক্সের কোন বিষয়গুলো আপনার কাছে ভালো লাগে বা কোন বিষয় নিয়ে আপনি করতে যাচ্ছেন সেই বিষয়গুলো নিয়ে একটু ঘাটাঘাটি করুন। তাছাড়া এসইও, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, লিড জেনারেশন, ওয়েব রিসার্চ, ডাটা এন্ট্রি এই কাজগুলো নিয়ে আপনি করতে পারেন। তাছাড়া ডাটা সায়েন্সের বর্তমান সময়ে সবচেয়ে বেশি ডিমান্ড। ডাটা সায়েন্সের এত পরিমাণে চাহিদা রয়েছে যা আপনি চিন্তাও করতে পারবেন না। ডাটা সায়েন্সের বর্তমান সময়ে যে বাজার মূল্য তা অন্য কারণেই, কারণ বর্তমান সময়ে সবচেয়ে মূল্যবান জিনিস হচ্ছে ডাটা। আপনার কাছে যত পরিমাণে ডাটা রয়েছে আপনি তত বেশি দামি। এছাড়া ছোটোখাটো অনেক বিষয় রয়েছে যেগুলো নিয়ে আপনি চাইলে কাজ করতে পারেন। অর্থাৎ কথা হচ্ছে আপনি যে কোনো একটি বিষয়ে পরিপূর্ণ দক্ষতা অর্জন করে মাঠে নামবেন। এরপর হচ্ছে আপনি কোথায় কাজ করবেন। এর জন্য আপনি ফাইবার, আপওয়ার্ক, পিপল পাওয়ার, এসইও ক্লার্ক এই ধরনের মার্কেট প্লেসগুলো বেছে নিতে পারেন। তাছাড়া আপনি চাইলে সোশ্যাল মিডিয়াগুলোতেও মার্কেটিং করতে পারেন। আপনার নিজের প্রমোশন করে আপনি ক্লায়েন্ট ধরতে পারেন। এক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারেন টুইটার, লিঙ্কডইন, ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট অথবা ফেসবুক। তবে সবচেয়ে বেশি প্রেফারেবল হচ্ছে টুইটার, লিঙ্কডইন। এই দুটো সোশ্যাল মিডিয়া থেকে আপনি খুব সহজে আপনার পছন্দসই ক্লায়েন্টগুলো বের করে নিয়ে আসতে পারবেন। আর এর জন্য আপনাকে সেলফ মার্কেটিং করতে হবে। তো সেলফ মার্কেটিংগুলো আপনি কীভাবে করবেন এগুলো নিয়ে একটু ইউটিউবে ঘাটাঘাটি করলে আশা করছি অনেক ধরনের ভিডিও পেয়ে যাবেন। আপনি আপনার বিষয়বস্তু নিয়ে সার্চ করুন, দেখবেন অনেকে অনেক প্রয়োজনীয় তথ্যগুলো খুঁজছে অনলাইনে, অর্থাৎ সোশ্যাল মিডিয়াগুলোতে। তো আপনি সেখান থেকে তাদেরকে রিকোয়েস্ট করতে পারেন, অথবা তাদের মেলগুলো সংগ্রহ করতে পারেন, অথবা ফোন নাম্বার। সেখান থেকে আপনি তাদেরকে মেল অথবা ফোনে টেক্সট অথবা সেই সোশ্যাল মিডিয়াতে মেসেজ করতে পারেন আপনি কী ধরনের সার্ভিস দিতে যাচ্ছেন। অর্থাৎ আপনি যদি তাকে কনভিন্স করতে পারেন সেক্ষেত্রে আপনি তাকে তার কাছ থেকে কাজটা নেওয়ার সক্ষমতা অর্জন করতে পারবেন। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে আপনার সোশ্যাল মিডিয়ার আপনার প্রোফাইলগুলোকে ভারী করতে হবে। অর্থাৎ আপনি আপনার প্রোফাইলগুলোকে ভারী করার জন্য আপনার সেই সব সোশ্যাল মিডিয়াতে আপনার দক্ষতার বিষয়গুলো শেয়ার করতে হবে। শুধুমাত্র সেই বিষয়গুলো শেয়ার না করে আপনি আপনার কাজের বা দক্ষতার বিষয়গুলো শেয়ার করুন।
আর মার্কেট প্লেসগুলোতে এত বেশি পরিমাণে কম্পিটিটর রয়েছে, আপনাকে এখানে টিকে থাকার জন্য অনেক পরিশ্রম করতে হবে। আপওয়ার্কে প্রোফাইল ভেরিফাই করা অনেক কষ্টে, কিন্তু তারপর অনেকে করতে পারছে, কিন্তু আপনাকে এর জন্য যথেষ্ট পরিশ্রম করতে হবে। আর কাজ পাওয়ার জন্য আপনাকে কভার লেটার লিখতে হবে আপওয়ার্কে কভার লেটার লেখার জন্য আপনার ইংলিশের স্কিল দক্ষতা যথেষ্ট থাকা জরুরি। আর আপনার ক্লায়েন্টকে আপনার বোঝাতে হবে যে আপনি এই কাজটি করার জন্য কতটুকু উপযুক্ত, অর্থাৎ অন্যের থেকে আপনি কতটুকু ভালো সার্ভিস দিতে পারবেন আপনার ক্লায়েন্টকে। তাছাড়া ফাইবার মার্কেট প্লেস রয়েছে, এখানে আপনি আপনার কাজের কী কী বিষয়বস্তু নিয়ে কাজ করতে যাচ্ছেন সেই বিষয়গুলো শেয়ার করতে পারবেন, অর্থাৎ এখান থেকে ক্লায়েন্ট আপনাকে খুঁজে নেবে যদি আপনার কাজগুলো পছন্দ হয়। কিন্তু বর্তমান সময়ে ফাইবার খুবই ক্রিটিক্যাল হয়ে গিয়েছে, কারণ ফাইবার তাদের অ্যালগরিদম নিয়মিত চেঞ্জ করছে, আর এই কারণে আপনার গিগগুলো নিয়মিত আপডেট হচ্ছে। গিগ আপডেটের কারণে আপনার গিগগুলো হঠাৎ করে উপরে উঠে যাচ্ছে, হঠাৎ করে নেমে যাচ্ছে, অনেকে 2 মাস 3 মাস করে কোনো কাজ পাচ্ছেন না। অর্থাৎ এক্ষেত্রে আপনি মার্কেট প্লেসের উপর ডিপেন্ড করলে আপনার ফ্রিল্যান্সিংয়ের কেরিয়ারটা অনেকটাই হুমকির মুখে পড়ে যাবে। এর মধ্যে রয়েছে পিপল পার আওয়ারেও একইভাবে আপনি আপনার কাজের ডিটেলস দিয়ে রাখতে পারেন, সেখান থেকে ক্লায়েন্ট আপনাকে পছন্দ করে নেবে। ক্লায়েন্টের কাজগুলোতে বিড করার অপশন রয়েছে, যেটা আপওয়ার্কে করা যায়। তাছাড়া এসইও ক্লার্কে সেমভাবে আপনি কাজের বিড করতে পারবেন। এছাড়া গুরুতেও আপনি চাইলে অ্যাকাউন্ট করে সেখানেও কাজের বিড করতে পারবেন। এতে গেল মার্কেট প্লেসের বাইরে রয়েছে তার থেকেও বহুগুণে ক্লায়েন্ট। আপনি যদি একটু সেলফ মার্কেটিং করতে পারেন, আশা করছি আপনি বাইরে থেকে অনেক ক্লায়েন্ট ম্যানেজ করতে পারবেন। তাছাড়া আপনার নিজের প্রোফাইল বাড়ি করার জন্য একটি ছোট্ট পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করতে পারেন, যেখানে আপনার সেলফ মার্কেটিং করার জন্য আপনি এটি কাজে লাগাতে পারেন। অর্থাৎ এইভাবে আপনি আপনার ক্লায়েন্ট খুঁজে নিতে পারেন। তো বর্তমান সময়ে ফ্রিল্যান্সিংকে আর মুক্ত পেশা বলা যাচ্ছে না, কারণ মুক্ত পেশা বলতে আমরা যা বুঝি, ফ্রিল্যান্সিং কেরিয়ার আসলে সত্যিকার অর্থে মুক্ত পেশা নেই। এখানে আপনাকে যথেষ্ট পরিশ্রম করতে হবে, সেই পরিশ্রমের মূল্য এবং সময় দুটোই ঠিকভাবে দিতে হবে। অর্থাৎ দক্ষতা অর্জনের জন্য আপনাকে এখানে যে পরিমাণ সময় দিতে হবে সেটা আপনার স্কুল ভার্সিটি লাইফে হয়তো দেননি, কারণ দক্ষতা না থাকলে এখানে আপনি টিকে থাকতে পারবেন না, আর টিকে থাকতে না পারলে আপনার ফ্রিল্যান্সিং কেরিয়ার কখনোই গড়া হবে না। আর সর্বশেষ কথা হচ্ছে, আপনি কিভাবে কোন প্ল্যাটফর্ম থেকে আপনার ফ্রিল্যান্সিং কেরিয়ার করার জন্য কোন বিষয়বস্তু নিয়ে শিখতে পারেন, এটা সম্পূর্ণ ডিপেন্ড করবে আপনার উপর। আপনি কোন বিষয়টি নিয়ে কাজ করতে যাচ্ছেন আর কোন বিষয়টি আপনার কাছে ভালো লাগে। অন্যের পছন্দ করে দেওয়া জিনিস কখনোই আপনার জন্য সুখকর হবে না। তাই আপনি নিজেই যাচাই করুন আপনি কোন কাজটির জন্য উপযুক্ত। একটু সময় নিন, 1 সপ্তাহ 2 সপ্তাহ অথবা 1 মাস। আপনি এরপর সিদ্ধান্ত নিন আপনি এই কাজটি দক্ষতার সাথে শিখবেন, আর এটি আপনার জন্য ফিউচারে সুন্দর একটি সময় তৈরি করে দেবে। সেই সময়টাই আপনি উপলব্ধি করতে পারবেন যে আপনি 1 মাস নষ্ট করে যেই জিনিসটি নিয়ে এগিয়ে যাচ্ছেন সেটাই আপনার জন্য উপযুক্ত ছিল, অর্থাৎ বেহুদা বা বেকাজে আপনার সময় নষ্ট হয়নি। আর ইউটিউবে 5 মিনিট 10 মিনিট 20 মিনিটে এত ডলার ইনকাম করা যাবে, এই ধরনের ভিডিওগুলো দেখে আপনারা বিভ্রান্ত হবেন না। আশা করছি আপনারা এইসব ভিডিও থেকে দূরে থাকবেন, কারণ এই ধরনের ভিডিও দেখে আপনার মোটিভ হবে, কিন্তু আপনার দক্ষতা কখনোই বাড়বে না। পৃথিবীতে কোনো কিছুই সহজেই করা যায় না, আবার মানুষের পক্ষে কোনো কাজই অসম্ভব না। তাই সময় নিয়ে একটু ধৈর্য ধরে শিখুন, আশা করছি আপনি ভালো কিছু করতে পারবেন। আর ফ্রিল্যান্সিংয়ে কেরিয়ার করতে চাইলে অবশ্যই আপনাকে দক্ষতা, সেই সাথে ইংলিশের স্কিল ডেভেলপমেন্ট করতে হবে। বর্তমান সময়ে কিছু গুটিবাজ লোক রয়েছে যারা 5 মিনিট 10 মিনিটে আপনাকে $20 $50 $100 আশা দেখাবে। আপনি সেই পথে না হেঁটে নিজেই নিজেকে যাচাই করুন আপনি কোন জিনিসটার উপর দক্ষতা অর্জন করতে যাচ্ছেন, আপনার কোন বিষয়টাতে যথেষ্ট পরিমাণে ইচ্ছা রয়েছে, আপনার ভালোবাসা কাজ করছে আপনার এই কাজটির উপর। তারপর মাঠে নামুন, আশা করছি ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবে। আর ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে আপনার সফলতা সত্যিকার অর্থেই চলে আসবে। আর সর্বশেষ কথা হচ্ছে, সহজলভ্য জিনিস কখনোই ভালো হয় না। তাই সহজলভ্যতা থেকে দূরে থাকুন, নিজেকে দক্ষ হিসেবে গড়ে তুলুন। আর আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর একটি কমেন্ট করে জানিয়ে দেবেন আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, হ্যাপি ফ্রিল্যান্সিং।